আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কচুর ডগা ভাজি, খুবই মজাদার দুর্দান্ত স্বাদের। মাছ মাংস ফেলে আপনারা এভাবে কচুর ডগা ভাজি করলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। অন্য কোনো তরকারির দরকার হবে না, এত মজার। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু এই কচুগুলোকে সাহেব কচু বলে, আবার কেউ কেউ দুধমান কচু বলে। তো যে কোনো কচুর ডগা বা ডাঁটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে যেহেতু বেশি একটা কাটার পরে বেশি একটা ধোয়া যাবে না, তাই আমি আগেই ধুয়ে তারপরে এখন দেখুন এভাবে চাকু দিয়ে বুকের কাছে কচুর কালো যে অংশটা থাকে সেটা কেটে ফেলেছি। এবারে এই যে কচুর উপরে একটা দেখুন আঁশের মতো থাকে, সেটা আমি হাত দিয়ে আস্তে আস্তে করে টেনে তারপরে তুলে ফেলে দিচ্ছি। একটু লক্ষ্য করুন এই যে কিভাবে তুলে ফেলছি, খুব সহজ। তো এভাবে করে এটাকে তুলে ফেলতে হবে, আর না হলে এটা গলা চুলকাবে। তো সেজন্য আমি সবগুলোকে তুলে নিয়েছি, আর এখন একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট 1 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি। তবে আপনারা যাদের চাকুর অভ্যাস নেই, বটি দিয়ে কাটা অভ্যস্ত, তারা এটা বটি দিয়ে দা দিয়ে বটি দিয়ে যে কোনোভাবে সিজার দিয়ে কেটে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলোকে এখন কেটে নেব। তো আপনাদের এইভাবে করে আমি সব বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এই তো দেখুন আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর হাতের অবস্থা দেখুন, কচু থেকে একটি কষ বের হয়ে একদম হাত কালো হয়ে গিয়েছে। তো সেজন্য কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরিষার তেল হাতে নিয়ে আর লবণ নিয়ে খুব ভালো করে হাতের উপরে এভাবে ঘষে দিলেই আপনার সেই যে লাল দাগটা হয়েছিল সে দাগটা কিন্তু উঠে গেছে। তো আমি দেখিয়ে দিলাম আপনাদের, আমার হাতের দাগটা কিন্তু উঠে গেছে। এবারে চলে আসলাম এটাকে ধোয়ার জন্য। তো এখানে ট্যাপের নিচে বেসিনে চলে আসলাম, কল ছেড়ে দিয়ে দেখেন খুব ভালো করে এটাকে ধুয়ে আমি একটি পাতিলের ভিতরে এটাকে কচুগুলোকে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি। এটা দিয়ে আমি এখন সিদ্ধ করতে দেব। তো 2 মগ পানি দেওয়া হয়ে গেছে, এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে 20 মিনিট পরে কচুগুলোকে এখন একটু নেড়ে চেড়ে দেব। তো দেখুন আমার কচুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো হয়ে গিয়েছে সিদ্ধ, একদম নরম হয়ে গিয়েছে। তো আমি একটি চামচের সাহায্যে ছিদ্রযুক্ত এখন কচুগুলোকে তুলে নিয়ে নিচ্ছি একটি প্লেটের ভিতরে। তো এভাবে করে সবগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। তো আমার তোলা হয়ে গিয়েছে, এই তো সবগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে চুলাতে একটি প্যান দিয়ে দিলাম, দিয়ে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ, আমি একটু সিজার দিয়ে কেটে নিয়ে নিচ্ছি। তো আপনারা কেটেও দিতে পারেন অথবা তেলে গুঁড়া করেও দিতে পারেন। আমার কাছে এটি সহজ মনে হচ্ছে, তাই আমি এভাবে কেটে টুকরো করে দিয়ে দিলাম। তো এটাকে ভেজে খুব ভালো করে মরিচটাকে এখন দিয়ে দেব কিছু রসুন, দেখুন গোটা গোটা রেখেছি ছিলে, আর কিছু কেটে কুচি কুচি করে দিয়েছি। রসুন দিলে খুব ভালো লাগে, সেই সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা খুব ভালো করে ভেজে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা কম বেশি দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এটা অবশ্যই তেল যখন তেলের উপরে এটা ভাজতে হবে,
আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। অবশ্যই এগুলোকে তেলের ভিতরে খুব ভালো করে ভেজে তারপরে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিলে খুব ভালো টেস্ট হবে, খেতে ভীষণ মজা লাগবে, মনেই হবে না যে আপনি কচুর শাক খাচ্ছেন। তো এখন খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা কচুর ডগাগুলোকে, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করার জন্য। ঢাকনাটা খুলে এখন দিয়ে দেব এখানে কিছু কাঁচামরিচ। তো আমি একটু কচু শাকটা ঝাল ঝাল হলে ভালো হয়, তাই এখানে 5-6টা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো দিয়ে আবারও ঢেকে দিলাম মরিচটা দিয়ে। আর এখন আবারও 5 মিনিটের মতো ঢেকে তারপরে ঢাকনাটা খুলে কচুটাকে আবারও নেড়ে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দেখুন আমার এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর গলেও গিয়েছে, কোনো রকমের ঘোটাঘুটির ঝামেলা করতে হয়নি। তো আমি আরও 5 মিনিটের জন্য কচু শাকটাকে ঢেকে দিলাম। আর এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে কচু শাক থেকে, এই যে। তো এটা এখন আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো আমি একটু স্পেশালার দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি এখানে এক পিস লেবু, সেটা একটু রসটা দিয়ে দিচ্ছি। যাদের গলা চুলকায় তাদের জন্য এই লেবুটা দেওয়া, আর যাদের চুলকায় না তারা না দিলেও চলবে। তো এখন এটা হয়ে গেছে, তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটা কতটা চমৎকার এসেছে। এই যে দেখুন চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।